হানিম্যানটি এটা দিয়ে কি করেন? এটা দিয়ে এগুলো এটা কিন্তু অনেক নোংরা এটা এবং এটা তো এক ধরনের আপনাদের ম্যাজিক ব্যবসা বলে। জি জি আপনাদের যে খাবারই হাত দেন সেই খাবারটা হাত দিয়ে ধরার পরে আবার এতে হাত পরিষ্কার করেন, আবার খাবারে হাত দেন, ঠিক কি না? গরম পানির মধ্যে রেখে দিয়েছেন, এটা স্টিম করার জন্য মাত্র স্টিম করে একসাথে খাবারটা গরম থাকে। জি প্রত্যেকটা চোখায় গরম পানি দেবেন। কবে রান্না করেন এগুলো? এগুলো আজকে সকালে রান্না করে কয়েক কিলোমিটার দূরে রেখে দিয়েছেন। এই নতুন ব্যবসা তৈরি করবো পঁচিশ 12 24 এটা কি? এটা হলো বোরহানি। বোরানি যে এটা হচ্ছে আপনার রায়তার জন্য রায়তা করে না, নষ্ট হয়ে গেছে, নিচে ভারীগুলো জমা হয়েছে, করে পানি দিয়ে হয়ে গেছে। এটা ভক্তরা তো খায় এটা। এটা হচ্ছে আপনার কাবাবের যে রায়তাটা আছে না ওটার জন্য করছিল কাবাবের। কাবাবের যে রাইটাটা যেটা আপনি করেন, এই কাবাবটা কি হয়? ভক্তরা খায় না? জি 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 তাহলে আপনি যেটা কাবাবে সংমিশ্রণ ঘটিয়ে কাবাবের স্বাদ বৃদ্ধি করছেন, জি এটা কবে তৈরি করা? এটা কালকে থেকে লেভেল কোথায় দেওয়া? না, এটা আর কি আমরা এই টক দই দেওয়া করা হয় তো এই কারণে আর লেভেল দেওয়া হয়। এটা একটা সফট ড্রিঙ্কস, জি। লেভেল আছে দেওয়া? হ্যাঁ হ্যাঁ লেভেলে 6টি বাধ্যতামূলক তথ্য থাকতে হয়। জি। কী উপাদান দিয়ে তৈরি, উৎপাদনের তারিখ, প্যাকেজিংয়ের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এমআরপি। আপনার এটাতে কোনো তথ্য দেওয়া আছে? না এটা আপনি বললেন কালকে তৈরি, তার কি প্রমাণ আছে? না প্রমাণ নেই। তাহলে মিথ্যা কথা কেন বলছেন? এটা তো নষ্ট হয়ে গেছে দেখেন। এক সপ্তাহে মনে হচ্ছে না, তারও আগে এখানে পানি জমে গেছে না? ওই পানি মিক্স করছে এখানে পানি মিক্স করে দিচ্ছেন আবার? না না, এই যে টক দইয়ের সাথে যেই করে না এই সাইডে পানিটা বেশি উঠেছে, নিচের দিকে নামা হয়ে গেছে। এই কি উপাদান এগুলো? এই টক দই আর পুদিনা পাতা সেগুলো তো আপনাকে ঘোষণা দিতে হবে। আপনি এভাবে একটা ইচ্ছা মতো তৈরি করে একটা বোতলে রেখেছেন, বলতেছেন কালকে তৈরি। ফলে এটা তো অর্ধেক ব্যবহার করেছেন, এটা তো অর্ধেক ব্যবহারও করেছেন। ফালাই দেওয়ার জন্য না। চুল লেগে আছে। এই বোতলটা কি নতুন বোতল এই খাবার রাখার জন্য? নতুন বোতল কোথা থেকে তৈরি করেছেন? নতুন বোতল আমরা আর কি এমনি কিনে আনি। এটা তো আপনি লেবেল দিবেন, কোথায় তৈরি, কারখানার নাম কি? এমনি খুচরা বোতল বিক্রি হয় না, ওইভাবে কিনে আনি। ইউজড বোতল কিনে নিয়ে এসেছেন? না না, নতুন বোতলই যেমন নতুন বোতল যেটা বিক্রি হয় সেটা কিনে নিয়ে এসেছেন। আপনি এটাতে কারখানার ঠিকানা সংযুক্ত করে লেবেলটা লাগাতে হবে, ঠিক আছে? বোতলের কারখানা না, আপনার হলো তৈরির কারখানা। এই যে এটা একটু দেখেন আমাকে, ক্লারিফিকেশন দরকার। ডেটটা কত দেওয়া? সাত 7ই ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর। 7 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর। ডিসেম্বর। কোথায় দেওয়া? 7 বছরটা দিতে হবে, 2024 এটা দিতে হবে। ঠিক আছে। আর এখানে লেখা আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন। ফ্রিজের তাপমাত্রা কত আছে? এটা সঠিক বলতে নাই। এগুলো আসলে কোনো দই না, এগুলো ফার্মেন্টেড মিল্ক। জি দই বেস্টের অনুমতি নিয়ে যে দইটা তৈরি করতে হয়, এটা সেই দই না। এগুলো সবসময় কোনো ক্ষতিকর। আপনি যে কোম্পানি দইটা রেখেছেন, হ্যাঁ, যার দইটা রেখেছেন তাকে বলবেন বিএসটির লাইসেন্সটা আপনাকে একটা কপি দিতে, ঠিক আছে? ঠিক আছে। এই বাল্বটা বের করেন। ঠিক আছে, বালতিটা বের করে না। কি রাখা এখানে? খামির
কি তৈরি করে দেবেন? এটা রুটি না, রুটি কবে তৈরি করা? এটা কালকে। কালকে তৈরি? কীভাবে বুঝবো কালকে তৈরি? কালকে খামিরটি তৈরি করে আপনাকে কি ফ্রিজে রাখতে হবে? না না, এটা ওই কারিগর হয়তো রাখবে। আপনি খামিরটি কি তৈরি করবেন? রুটি রুটি। রুটি তৈরি করলে তো সেটা চূড়ান্ত খাদ্য হবে। তার আগে তো আপনি খামিরটা বাসি করে ফ্রিজে রেখে দিলেন, তারপর রুটি তৈরি করবেন, রুটিও রেখে দেবেন 2 দিন। না, রুটি রাখে এই খামিরটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন আছে? না না। রেখে দিয়েছেন কেন? এটা বাসি খামির। আচ্ছা, এরকম কোনো কাহিনী যে হলো বাসি না করলে আপনার রুটিটা ভালো তৈরি হয় না? না, এরকম- মানুষের এরকম একটা প্রচলিত কথা আছে। এইরকম কিছু না। এটা হয়তো ওই যে রাত্রে কালকে শুক্রবার গেছে, বেচা কেনা একটু কম হয়েছে, ওইটা যেটা খামিরটা রয়ে গেছে ওইটা হয়তো রেখে গেছে, এই ছাড়া আর কিছু না। কিন্তু এটা তো সঠিক পদ্ধতি হলো না। না না, ঠিক আছে। এগুলো আর পাওয়া যাবে না। আপনার এখানে যে খাবারের ওখানে খুবই নোংরা পরিবেশ দেখলাম, অস্বাস্থ্যকর পরিবেশ। আপনি যে খাবার ধরার জন্য যে কাপড়টা ব্যবহার করছেন এটাও নোংরা হয়ে আছে, এটা আমি চিনি। এবং এটা দিয়ে খাবার পরিষ্কার হচ্ছে, কখনো প্লেট পরিষ্কার হচ্ছে, কখনো তাদের হাত পরিষ্কার হচ্ছে, কখনো এখানে আপনি যে বোরাটি তৈরি করেছেন সেখানে কোনো লেবেল ব্যবহার করেন নাই। এখানে যে দধি রেখেছেন সেটার কোনো অনুমোদন নাই। বাসি খামির ফ্রিজে রেখে দিয়েছেন। এগুলোর সমস্ত কিছুই বস্তুধিকার সংরক্ষণের ব্যত্যয় ঘটেছে। এখানে 43 ধারায় অপরাধ সংঘটিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো আপনি আরও সতর্ক হয়ে আপনাদের যে খাদ্য রিলেটেড যে সংশ্লিষ্ট আইন এবং বিধি আছে সেই মোতাবেক সংরক্ষণ করবেন, ঠিক আছে? এটা বাইরে রাখেন। আর এটা এখানে রেখে গেছে ওই